গুড ইভিনিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। যে যেখান থেকে ভিডিওটি আমার দেখছো, আমি আশা রাখবো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভিডিওটা পুরো দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো এখন সন্ধে দিয়ে দিচ্ছি। ঘড়ির কাঁটা এখন পুরো 6:25 হয়ে গেছে। একটু তাড়াতাড়ি আজকে সন্ধেটা দিয়ে দিলাম, কারণ যাব একটুখানি মা কালীর মন্দিরে। অমাবস্যা আছে আজকে, কৌশিকী অমাবস্যা। তো আমার হাজব্যান্ড প্রতি অমাবস্যাতেই পুজো দেয়, তো আমিও ভাবলাম যে আজকে গিয়ে মন্দিরে একটুখানি ধূপ আর দীপ দেখিয়ে আসি আর একটু মাকে প্রণাম করে আসি। তো তার জন্যই একটু তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে আর সন্ধেটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো, কৌশিকী অমাবস্যার দিনে মেন গেটের সামনে তিলের তেল জ্বালাতে হয়। তো আমি দুদিকে দুটো প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। এটা অবশ্য সর্ষের তেলের না, এটা তিলের তেল দিয়ে প্রদীপ দুটো জ্বালাতে হয়। আর হাতের যে মেন প্রদীপটা আছে ওটাও আমি তিলের তেল দিয়েছি। ঘড়িতে এখন 6:45 বাজছে। এখন একটু রেডি হয়েছি, সন্ধে দেওয়া হয়ে গেছে। একটুখানি যাব মন্দিরে। আজকে আছে কৌশিকী অমাবস্যা, তো একটুখানি পুজো দিয়ে আসবো। চলো তোমরা কেউ একটু ঘুরে নিয়ে আসি। বেরিয়ে পড়েছি আর ছেলেকেও সঙ্গে নিয়ে নিয়েছি। নিচে খেলছিল, তো ওকেও নিয়ে এলাম। আর এখানে মিষ্টির দোকানে ঢুকলাম একটুখানি আগে পুজো দেওয়ার জন্য মিষ্টি কিনে নিই। তার সাথে নিয়ে নিলাম একটা ছোট্ট মোমবাতি আর এক প্যাকেট ধূপ। চলে এসেছি মন্দিরে। এই মন্দিরটা তোমরা নতুন দেখছো, এটা হচ্ছে লক্ষ্মীপুর মাঠের মন্দির। তো আমার বাড়ির থেকে সামনেই, খুব একটা বেশি দূর নয়। ওই মন্দিরটা যেতেও ঠিক যতটা টাইম লাগে আর এই মন্দিরেও সেম একই টাইম লাগে। আর এই হচ্ছে মায়ের মূর্তি। মন্দিরে পুজোটা দিয়ে দিলাম আর ধূপ দীপ দেখিয়ে প্রণাম করে বেরিয়ে চলে এসেছি একটুখানি দোকানে। এখানে বিস্কুট নেবো, কারণ ঘরের বিস্কুটটা একদমই শেষ হয়ে গেছে। তো তার জন্যই বিস্কুট নিলাম। আর তারই উল্টো দিকে একটা দোকানে আমাদের এই অ্যাকোয়ারিয়ামের নতুন একটা দোকান খুলেছে মাছের। এখানে মাছ আছে আর নানা রকমের মাছ, আর আছে খরগোশ, ছোট ছোট খরগোশ। তোমরা পরে ভিডিওটাই দেখতে পাবে। তো আমার ছোট ছেলে দেখে ও নিজেই গেল, তো আমিও ভাবলাম চলো যাই। ভদ্রলোকের পারমিশন নিয়েই একটুখানি ভিডিওটা করলাম। তো উনি কিছু বললেন না। দেখো শুধু মাছগুলো দেখো, খুব সুন্দর। আমার ছেলে তো খুব বায়না করছে, এবার ওকে মাছ কিনে দিতে হবে। তো চলো, অনেক কষ্ট ভুলিয়ে ভালিয়ে দোকান থেকে বার করেছি। এইখানে দুটো আছে, তিনটে এখানেও তিনটে, চার। দেখো 8:10 চলে এসেছি অনেকক্ষণ। আর এখানে হচ্ছে মুড়ি নিয়ে বসে গেছি। ছেলে আর ছেলের বাবা ভিতরে নিয়ে চলে গেছে। আর এখানে আমি মুড়ি নিয়েছি। মুড়ির সঙ্গে আছে টমেটো, শসা, পেঁয়াজ আর আমতেল আর চানাচুর। এই দিয়ে মুড়ি মেখে খাচ্ছি। চলো আগে মুড়িটা খেয়ে নিই। কি নিয়ে এলাম একটুখানি দেখাই। এই দেখো, এইখানে একটা বিস্কুটের প্যাকেট নিয়েছি কিনারা রুটের। আর এখানে একটা নিয়েছি টপ, এটা বিসফার্মের এই টপ আছে। আর এর সঙ্গে একটা এই ছোট একটা জিরের ফ্রি দিয়েছে। আর এখানে একটা ছেলের টিফিনের জন্য ছোট্ট একটা ভ্যানিলা কেক, ক্রিম কেক এটা। আর এটা হচ্ছে নেওয়া হলো ছাতু, এটা হচ্ছে ছাতু আছে। ব্যাস এই
আর এইগুলো হচ্ছে ওর বাবা অফিস থেকে ফেরার সময় এগুলো নিয়ে এসেছে। এগুলো প্লাস্টিকেই ছিল, ধুয়ে টুয়ে এখন রাখি। আর এখন রাত্রেবেলায় তরকারি করব। এইখানে হচ্ছে বাঁধাকপি আছে, বাঁধাকপির তরকারি করব। এমনিতেই বাঁধাকপির তরকারি নিরামিষ করি, তো এখন পুরোটাই করে নেব। করে নিলে কালকে দুপুরে হয়ে যাবে। একটা টমেটো দেবো আর আদা দেবো। আদা দিয়ে টমেটো দিয়ে এটা করে নেব। উপরে এগুলো তো ফেলে দিতেই হবে। এই দেখো, যখন নিয়ে এসেছিলো সেখানেও 3-4টে পাতা বাদ দিয়ে রেখেছিলাম। চলো এটা এখন ভালো করে আগে কুচি কুচি করে কেটে নিই। এটাই তরকারি করব আর একটা আলু দেবো। এখানে দেখো ঠাকুরের প্রসাদ নিয়ে এসছে। এই যে একটাও বেলপাতা দেয়নি। আর এটা হচ্ছে ওইখান থেকে ভোগটা দিয়েছে, মায়ের ভোগ। চলো এটাই হচ্ছে আসল, এটা মাকে ভোগ নিবেদন করা হয়। আর এটা আমি পুজোতে দিয়েছিলাম। চলো, ওর বাবা একটুখানি খেয়েছে আর ছেলেকে দিই, বড় ছেলেকে ছোট ছেলেকে সবাই মিলে খাই। তোমরাকেও একটুখানি দর্শন করিয়ে নিলাম প্রসাদের। কেটে নিয়েছি, পুরো কপিটাই কেটে নিলাম, কারণ বললাম কালকে দুপুরেও হয়ে যাবে। আর এইদিকে দেখো, এখানে হচ্ছে আদা গ্রেড করে নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা, একটু লাল একটা কাঁচা লঙ্কা ছোট্ট ছিল, এটাকে কুচি করে নিয়েছি। আর এখানে টমেটো কুচি করেছি। আর এইদিকে হচ্ছে আলুর দেখো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই দেখো এখানে 2টো আলু দিলাম আর জল দিয়ে রেখেছি, নাহলে আলুগুলো কালো হয়ে যাবে। তো চলো এরপরে তরকারিটা আমি একটু বসিয়ে নিই। কপিটা আমি ভালো করে আগে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে একটা কড়াই নিয়েছি, নিয়ে আগে কপিটাকে আমি একটু জল দিয়ে সিদ্ধ করে নেব। এর আগেও আমি একদিন কপি এনেছিলাম, তো সেটা পুরো ওষুধ গন্ধ করছিল। তো আমি ফুলকপি বলো বাঁধাকপি বলো, আমি আগে জলে একটু করে সেদ্ধ করে নিই নুন দিয়ে। তো এই কপিটা দেখে মনে হচ্ছে ভালো আর টাটকা আছে, শনিবারই নিয়ে এসেছে। তো কোনো ওষুধের গন্ধও সেরকম পেলাম না, তবুও আমি এটা জল দিয়ে একটু ফুটিয়ে জলটা ফেলে দেবো। তারপরে কপিটা আমি নিয়ে রান্না করব। তো এখানে এবার আমি জল দিয়ে দেবো, পুরো ভর্তি ভর্তি জল দেবো। দেখো পুরো জল দিয়ে দিলাম। আর এইখানে এই পরিমাণ আমি একটু নুন দিয়ে দেবো। তারপর কপিটা ঢাকা দিয়ে আমি আগে জলে ফুটিয়ে নেব, যাতে পুরো কপিটা একটু সেদ্ধ হয়ে জলটা বেরিয়ে যায়। দেখো এটা ঢাকা দিয়ে দেবো, দিয়ে কড়াইতে আমি চাপিয়ে দেবো। আমি কিন্তু কপির তরকারি রান্না করলে এইভাবেই করি। এবার গ্যাস জ্বালাবো। আর এইদিকেও একটা কড়াই চাপিয়ে দিয়েছি, ততক্ষণ খানিকটা আগিয়ে রাখি এটা সেদ্ধ হতে হতে। এখানেও কড়াইটা গরম করতে দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি কপির পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু বাঁধাকপির তরকারি এইভাবেই করে থাকি। এই দেখো এই তেল দিলাম। দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার আমি 5 ফোড়ন দিয়ে দেবো। 5 ফোড়নটা দিয়ে দিলাম। এবার দেবো 2টো তেজপাতা। এবার আমি লঙ্কা কুচিগুলো দিয়ে দিলাম। এবার আদাটা গ্রেড করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আদাটা একটু ভালো করে ভাজা হোক। দেখো এখানে কিন্তু আদাটা আমার ভাজা হয়ে গেছে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে দেবো। দিয়ে আলুগুলো খুব ভালো করে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। আর উপরে চিমনিটা যেহেতু চলছে, এখানে চিমনিটা যেহেতু চলছে একটু সাউন্ডটা কম আসবে। এবার এই সময়ে আমি যে টমেটো কুচিগুলো করে রেখেছিলাম এইগুলো দিয়ে দেবো আর একটুখানি নাড়বো। আচ্ছা এইবারে দেখো এইখানে আমি হলুদ, জিরে আর ধনে গুঁড়ো নিয়েছি। এর সঙ্গে আমি অল্প একটু জল দেবো, দিয়ে এটাকে আমি মিক্সড করে নিচ্ছি। আর এটাতে আমি দেবো অল্প একটুখানি চিনি, এর সঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এই পেস্টটা আমি এর সঙ্গে দিয়ে দেবো।
এবারে ভালো করে কষাতে থাকবো। দেখো এখানে আমার এটাও কষানো হয়ে গেছে। এইভাবে বাঁধাকপির তরকারিটা একবার করে দেখো, নিরামিষ তরকারি ভালো লাগে। আর এই দিকে দেখো এটা কিন্তু জলটা আমার ফুটছে, দেখো পুরো জলটা ফুটছে। এটা একটু তোমাদের দেখাই। দেখো জলটা ফুটে গেলেই হয়ে যাবে। এই জলটা আমি ফেলে দেবো। এইভাবে কপির জলটা যদি ফেলে দেওয়া হয় তাতে গ্যাস অম্বল হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। দেখো পুরো ফুটছে। এটা হয়ে গেছে। এবার দেখো এটা আমি আস্তে করে জলটা ছেঁকে নেব। দেখো এটা কিন্তু পুরো জলটা আমি ছেঁকে নিয়েছি, আর এইখানে আস্তে আস্তে বাকি যে জলটা আছে ঝরে যাবে। এই দেখো, আর এইদিকেও এটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এটা এর সঙ্গে দিয়ে দেবো। এবার এর সঙ্গে অল্প একটু নুন অ্যাড করব, কারণ জলটা তো এমনি ফেলেই দিয়েছি, আর আগে একটুখানি দেওয়া আছে। পরিমাণ মতো দেবে কিন্তু, না হলে দেখবে রান্না ভালো হবে, আর বেশি নুন না হলে নুন হচ্ছে না, তখন কষ্ট করে করাটাই বৃথা হয়ে যাবে। এটা এরপরে খুব ভালো করে ঢাকা চাপা দিয়ে এটা আমি সেদ্ধ করব। চলো এটা ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে নিয়ে ভালো করে সেদ্ধ করব। দেখো আমি এটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি মশলার সঙ্গে কপিটাকে। এবারে আমি জল কিন্তু দেবো না, কপিরই বাকি যেটুকু জল আছে বেরোবে। এবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকা খুলে আবার নাড়বো, আবার ঢাকা দেবো, দু একবার করে, এমনিতেই কপিটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে তোমাদের দেখাচ্ছি। এখানে ফিল্টারটা চলছে। এখানে দেখো বোতলগুলো সব ফাঁকা পড়ে আছে, এইগুলো ভর্তি করব। ফিল্টারটা চলছে কারণ একটা বোতলেও জল নেই। আর তরকারিটা এখানে হচ্ছে, একবার খুলে নেড়েছি। আর এখানে হচ্ছে আটা মাখবো। নুন অল্প নিয়েছি, নিয়ে এর সঙ্গে আটাটা মেখে রেডি করে রাখি। আর বিস্কুটগুলো আপাতত এটার ভিতরে ঢুকিয়ে রেখে দিই। এখন লাগছে না, দু একটা আছে, তো এখন এটার ভিতরে রেখে দিই, পরে আবার কৌটোয় ভরবো। দেখো এটা পুরো হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। এবারে আমি এর সঙ্গে একটুখানি ঘি দেবো। এই দেখো খুব অল্প একটু ঘি দেবো, আর দেবো একটু গরম মশলা। এইটুকু গরম মশলা দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে কমপ্লিট। এই দেখো কমপ্লিট। এরকম করে তোমরা একবার নিরামিষ বাঁধাকপির তরকারি করে দেখবে, খেতে কিন্তু দারুণ লাগে। আমি কিন্তু যখনই করি এইভাবেই করি। আমি আদা রসুন পেঁয়াজ দিয়ে আমি কিন্তু করি না। আমি বাঁধাকপির তরকারি এইভাবেই করি। ঘড়িতে পুরো 10টা বেজে গেছে। আবার এসছি রান্নাঘরে রুটি করতে। এই দেখো এখানে 10টা লেচি করেছি, 10টা রুটি করব। চলো রুটিটা এবার করে নিই, তাহলেই হয়ে যাবে। তো চলো আজকের মতো রুটিগুলো করে নিলেই কাজ হয়ে যাবে। আবার কাল সকাল থেকে শুরু হবে আবার একটা নতুন দিন। কালকে ছেলেদের স্কুলও আছে, বড় ছেলেরও আছে প্র্যাকটিক্যাল, ছোটরও স্কুল আছে। ওদের নেক্সট সোমবার থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে, তার জন্য একটুখানি ব্যস্তই আছি। তো রুটিগুলো হয়ে গেলে মোটামুটি ওদেরকে এবারে খেতে দিয়ে দেবো। এখনও ছোটো ছেলে পড়ছে, ওর বাবা নিয়ে ওকে পড়তে বসিয়েছে। মানে আমি রান্নাঘরে যতটুকু টাইম থাকি ওর বাবাকেই কিন্তু বস করিয়ে রাখি ওর কাছে, হয় পড়া ধরো, না হলে ওকে কিন্তু নিয়ে পড়তে বসাও। কারণ আমি এদিকে রান্নাঘরে ব্যস্ত থাকলে ও একদম পড়তে চায় না, হয় নিজের খেলনা নামিয়ে খেলতে থাকে, না হলে নিজের মতো করে টাইমগুলোকে নষ্ট করতে থাকে। তো
এটাই বলার ছিল। আচ্ছা, এখানে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে আমাকে যে যে কমেন্ট করবে আমি তাদের কমেন্ট পড়ব। তো আমি খুব একটা বড় ইউটিউবার নই, আমি এক দিদির ভিডিও দেখেছি, তো তাকে দেখলাম কমেন্ট পড়তে। তো প্রত্যেকটা কমেন্টের উনি রিপ্লাই দেয়, আমাদের একটা দুটো কমেন্ট, ওই জন্য আমরা হয়তো পড়তে পারি বা রিপ্লাইও দিয়ে দিই। তো আমি আজকে সেই দিদিভাই বলবো না, আমার বোনই হবে, বোনের মতোই। তো সুনিতা হালদার উনি কমেন্ট করেছেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা তোমার দেখে নিলাম, খুব ভালো হয়েছে দিদিভাই। থ্যাংক ইউ সুনিতা, তোমাকে বোন হিসেবেই বলছি, কিছু মনে করো না, কারণ তোমার ভিডিও আমি দেখলাম। তো আমার থেকে তুমি বয়সে অবশ্য কমই হবে, তার জন্যই আমি বললাম। আর তোমার চ্যানেলের নাম হচ্ছে গল্প ঘরে বাইরে। তুমি খুব ভালো ভিডিও করো, সত্যি আমি 2-1টা ভিডিও কিন্তু দেখেছি। এইভাবে চেষ্টা করতে থাকো আর আমার পাশে কিন্তু থেকো, ঠিক আছে? আর বাকি সবাইকে বলছি, প্লিজ আমার ফ্যামিলিতে এসো, একটা করে প্লিজ কমেন্ট করো আর একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধই জানাবো। এর বেশি আর কিছু বলার নেই। তো চলো, দেখো আমি রুটি করতে করতে আমার কাজ কিন্তু হয়ে গেছে। তো চলো, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।